আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে দারুণ মজার আলু দিয়ে ছোলা ভুনার রেসিপি শেয়ার করব। এইভাবে যদি আলু দিয়ে ছোলা ভুনা করেন তাহলে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজার হবে। আর তৈরি করা খুবই সহজ, খুব অল্প সময় ঝটপট তৈরি করে নিতে পারবেন। ঘরোয়া মশলায় আজকে আমি এই ছোলা ভুনা করেছি, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ছোলা। তারপর দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আমি 2-3 বার ছোলা ভালো করে ধুয়ে নেব, তারপর সারা রাত্রের জন্য ভিজিয়ে রাখবো। হাতে যদি সময় কম থাকে তাহলে কমপক্ষে 2 থেকে 3 ঘন্টার মতো ভিজিয়ে রাখতে হবে। আমি সারা রাত্র ভিজিয়ে রেখেছিলাম, দেখুন ছোলা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবারে সেদ্ধ করে নেব। সিদ্ধ করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে আমি ধুয়ে রাখা ছোলাগুলো দিয়ে দিচ্ছি। ছোলা দিয়ে তারপর দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 2 কাপ পানি দিয়ে দেব। 2 কাপ পানিতে ছোলাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে হাই হিটে বলক তুলে নেব, তারপর চুলার আঁচটা লোতে করে আমি ছোলাগুলো সেদ্ধ করে নেব। আমি বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। ছোলা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, আর দেখেই বোঝা যাচ্ছে ছোলাগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। ছোলা যখন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনিতে আমি ঝরা দিয়ে নেব। আমি একটা ছাঁকনিতে ঝরা দিয়ে নিয়েছি, এবার একটা সাইডে রেখে দেব। চুলায় রান্নার জন্য একটা কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সরিষার তেল। আর ছোলা ভুনা কিন্তু সরিষার তেল দিয়ে করলেই বেশি টেস্টি হয়। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো এবার আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন গোল্ডেন ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে আদা রসুনের পেস্ট। আমি এখানে 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিয়েছি। আদা রসুনের পেস্ট আমি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেব, যাতে আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ আছে সেটা চলে যায়। তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে দিয়ে দিচ্ছি 3-4টার মতো কাঁচামরিচের ফালি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি, আমার হাতে বানানো গরম মশলা। আমি এখান থেকে 1 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দেব। এই গরম মশলার গুঁড়াটা দিলে এখানে আর এক্সট্রা অন্য কোনো মশলা দিতে হবে না। এখন আমি মশলাগুলো নেড়ে চেড়ে মিক্সড করে নেব। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণ পানি। পানি দিয়ে আমি মশলা খুব ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা যত ভালো করে কষিয়ে নেবেন ছোলা ভুনাটা খেতে ততটাই টেস্টি হবে। তারপর দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ। লবণটা বুঝে দেবেন, কারণ ছোলা সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করা হয়েছে, এজন্য লবণটা বুঝে দিতে হবে। মশলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার উপরে যখন তেল উঠে আসবে ওই পর্যায়ে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা ছোলা। তারপর দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা আলু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। তারপর ভালো করে ধুয়ে পানিটা ঝরা দিয়ে নিয়েছি। আলু আর ছোলা খুব ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে মিক্সড করে নেব। তারপর কিছুক্ষণ কষিয়ে নেব। মশলার সাথে ছোলা আর আলু খুব ভালো করে মিক্সড করে নিয়েছি। এবারে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে ছোলাগুলো আমি 5 থেকে 6 মিনিটের মতো কষিয়ে নেব। আর মাঝে 2-1 বার ঢাকনাটা তুলে একটু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আমি প্রায় 5 মিনিটের মতো ছোলা কষিয়ে নিয়েছি। আলু আর ছোলা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি দিয়েছি। এখানে বেশি পানি দিতে হবে না, 1 কাপ পানি দিলেই হয়ে যাবে। পানি দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্সড করে নেব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মাঝারিতে রেখে ছোলার পানিটা কমে আসা পর্যন্ত অপেক্ষা করব। আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। চুলার মধ্যে যে পানি দিয়েছিলাম সেই পানি কিন্তু শুকিয়ে গেছে।
আর আলুও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আর বেশিক্ষণ জাল করতে হবে না, 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিলেই হবে। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি প্রায় 2 মিনিটের মতো জাল করে নিয়েছি। আমার ছোলা ভুনা কিন্তু হয়ে গিয়েছে। এবারে আমি চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামিয়ে একটা বাটিতে সার্ভ করে নেব। এই তো হয়ে গেল আলু দিয়ে ছোলা ভুনা। এটা তৈরি করা কতটা সহজ তা আপনারা দেখেই তো বুঝতে পেরেছেন। রমজান মাসে আপনারা কিন্তু এইভাবে করে আলু দিয়ে ছোলা ভুনা করে খেতে পারেন। খেতে কিন্তু অসম্ভব মজার হবে। এই ছোলা ভুনাটা আপনি তৈরি করে খেলে আপনি দেখবেন আপনার বারবার খেতে ইচ্ছে করবে। আশা করি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করবেন। আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।